750 টাকার তেল মাত্র 20 টাকা খরচ করে বাসায় বসে আমিও বানিয়ে নিলাম। মাত্র 23 বছর বয়সে আমিও বুড়ি হয়ে যাচ্ছি। আমার মাথায় ভর্তি ঘন চুলগুলা দিন দিন পড়ে একদম মাথা টাকলা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? অনলাইনে একটা তেল দেখলাম, যে তেলটা দিলে নাকি মাথার ঘনবর্তী চুল হয় এবং অনেক লম্বা হয়। তেলটার দাম জিজ্ঞাসা করাতেই বলল 750 টাকা। দাম শুনে মাথায় যেন আমার বজ্রপাত হলো। সাথে সাথেই তেলটা ক্যান্সেল করলাম। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমিও বানিয়ে নিলাম। এদিকে আমি তেলের জন্য সকল ধরনের পাতা জোগাড় করছি। এখানে কিছু বঙ্গরাজি পাতা, তুলসী পাতা, নিম পাতা এবং পুদিনা পাতা, মেহেদি পাতা, আবার পেয়ারা গাছের একদম নরম নতুন যে পাতাটা বের হয় সেই পাতাটা, আবার পাথরকুচি পাতা আর কেচ্ছা পাতা। এই যে পাতাগুলো আমার বাড়িতে ছিল, সব রকমের পাতা জোগাড় করে নিলাম এবং সম্পূর্ণ পাতা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে আমি অ্যালোভেরা, পেঁয়াজ, তারপর মেহেদি, কালো জিরা আর 2টা লঙ্কা আর এখানে আর একটু আদা দিলাম। সাথে আপনারা চাইলে রসুনটাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু সবসময় জুই তেলটা ইউজ করি, এজন্য আজকে 2টা জুই তেল নিয়ে নিলাম, কারণ আজকে আমার তেলটা একটু বেশি বানাতে চাচ্ছি। তবে আজকে আমার মেথির পরিমাণটা একটু তেলের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে অবশ্যই পরিমাণ মতো দিতে পারেন। আর মেথি অবশ্যই চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য, তাহলে যে তেলগুলো আপনারা ইউজ করবেন সেই তেলগুলো কম টানবে। মেথির পরিমাণটা একটু বেশি হলে তেলটা একটু বেশি টেনে ফেলে। তো এদিকে আমার তেল বানাতে গিয়ে ধৈর্য শক্তি এত বেশি বেড়ে গেল। আর যে কোনো মানুষের ধৈর্য শক্তি না থাকলে কখনো তেলটা বানাতে পারবে না। চুলাটা একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে। যদি কোনোভাবে আপনি নাড়াচাড়া বন্ধ করে দেন, তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদম বেশি থাকে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল দেওয়ার জন্য, জবা ফুল হোক বা অন্য কোনো ফুল। আমার কাছে কোনো ফুল ছিল না, বিদায় আমি কোনো ফুল দিতে পারি নাই। ফুল দিলে আর একটু বেশি ভালো হতো। এদিকে আমি একদম হাত দিয়ে চিপে চিপে তেলগুলো বের করে নিলাম। বের করে এখানে 1 বোতল হয়েছে, মাশাআল্লাহ, রেখে দিলাম। আর আরেক বোতলের জন্য রেডি করছি সব কিছু। আর আজকের তেলটা আমার মনে হচ্ছে যে আমরা অনলাইনে যে তেলগুলো দেখি সেই তেলগুলো থেকে অনেক বেশি ভালো হবে। তাই আপনারাও চেষ্টা করবেন বাসায় বসে তেলটা বানানোর জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।